নবীজি মসজিদে নববী থেকে বের হয়েছেন জোহরের নামাজের পরে। সপ্তাহে একবার যেতেন, কোন সপ্তাহে দুইবারও যেতেন মসজিদে কোবা। মসজিদে 8 কিলোমিটার দূরে, মসজিদে নববী থেকে দক্ষিণ দিকে। যারা গেছেন তারা তো জানেন, আমি মনে করাইয়া দিলাম। বাম দিকে জাবালে নূর, হেরা পাহাড়, বাম দিকে এই যাওয়ার হাঁটা পথে একদল সাহাবী নবীর পিছে পিছে যাচ্ছেন মসজিদে কোবার দিকে। হঠাৎ নবী হাউমা করে কান্না শুরু করে দিলেন। কান্নার আওয়াজ পিছন থেকে সাহাবারা শুনলেন। কিলা মা ইয়াবকিকা ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা আরজ করলেন, হুজুর প্রত্যেক সপ্তাহে যাই, আজকেও যাই মসজিদে কোবার দিকে, আপনি কাঁদছেন কেন? নবীজি সেদিন বলেছিলেন, আমি আমার ভাইদের জন্য কাঁদছি, আমি আমার ভাইদের জন্য কাঁদছি। কিলা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম সেদিন বলেছিলেন, ওগো আল্লাহর রাসূল, আমরা কি আপনার ভাই নই? আমরাই তো আপনার ভাই। নবীজি জবাবে বলেছিলেন, তোমরা আমার ভাই নও, তোমরা আমার সাহাবী। তোমরা আমার ভাই নও, তোমরা আমার সাহাবী। কিলা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম দ্বিতীয়বার আরজ করলেন, তাইলে আমরা আপনার সাহাবী, আপনার ভাই কারা? আমার ভাই যারা 500 বছর পরে আসবে, আমার ভাই যারা 1000 বছর পরে আসবে, আমার ভাই যারা 10,000 বছর পরে আসবে। তোমরা আমাকে দেখেছ, আমাকে পেয়েছ, দিন গ্রহণ করেছ, কিন্তু 1000 বছর পরে যারা আসবে আমাকে দেখবে না, আমাকে পাবে না, সাহাবীদেরকে পাবে না, তাবিঈনদেরকে পাবে না, তাবিঈনদেরকে পাবে না। ঠিক কিনা বলেন? কুরুনে সালাসা, 3 প্রজন্ম, তাদেরকেও পাবে না। ফিতনার জমানায় আসবে। এই ফিতনার জমানায় এসে যারা ইসলামের জন্য মাঠে থাকবে, ময়দানে থাকবে এবং বুক পেতে দেবে, ইসলামের জন্য এইভাবে এগিয়ে যাবে, তারা আমার ভাই। হাসরের কঠিন ময়দানে সাফায়েতে কোবরা, সেই কুরসির চেহারে যেদিন আমি বসবো, সেই দিন আমি তোমাদের দিকে যদি একবার তাকাই, তাদের দিকে 10 বার তাকাবো। নবীজি আমাদের দিকে 10 বার তাকাবেন। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা নবী থেকে দূরে সরে গেছি, নবী তো দূরে সরেন নাই। নবী তো আমাদের জন্য ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আমাদের জন্য ছিলেন, আছেন, থাকবেন। কেমন হাসরের মাঠ, কেমন হাসরের মাঠ। আশা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ওয়াকুলু আদম শফিউল্লাহ ইয়া রব্বে নফসি নফসি। বুখারী কিতাবুশ শাফাত। প্রথম মানুষ, প্রথম নবী আদম আলাইহিস সালাম বলবেন, ইয়া রব্বে নফসি নফসি। ওগো আল্লাহ, আমার উম্মতের কি উপায়, আমার উম্মতের কি উপায়। ওয়াকুলু নূহ নবিয়ুল্লাহ ইয়া রব্বে নফসি নফসি। আল্লাহর নবী আদমে সানি নূহ আলাইহিস সালাম বলবেন, ইয়া রব্বে নফসি নফসি। ওয়াকুলু ইব্রাহিম ও খলিলুল্লাহ ইয়া রব্বে নফসি নফসি। ওয়াকুলু ইসমাঈল ও জবিহুল্লাহ ইয়া রব্বে নফসি নফসি। ওয়াকুলু মূসা কালিমুল্লাহ ইয়া রব্বে নফসি নফসি। ওয়াকুলু ঈসা রূহুল্লাহ ইয়া রব্বে নফসি নফসি। লম্বা হাদিস বুখারীর। আমি প্রথম দিয়ে 4টা লাইন বললাম। আদম থেকে ঈসা পর্যন্ত সকল নবী বলবে, রব্বুল আলামিন আমার কি উপায়, আমার কি উপায়। যেখানে নবীরা নফসি নফসি, সেখানে আবার এই যুগে একদল পীর ভাই রেসে ভাই কবর পূজা করে, দরগা পূজা করে। আমার মরণকালে ঢোলবাসি বাজাইও তরিকার ভাইও, আমার মরণকালে ঢোলবাসি বাজাইও। শোনেন নাই বোধহয়? বয়েস্ত লেকাশিল মাহাজেফে অল মাজামির, এই হাদিসটা এখানে সেট করেন। সকল রকমের গান, বাদ্যযন্ত্র, টুন 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 টুন, সারেগামা পাদা, এগুলাকে ভেঙ্গে চুরে নিশ্চিহ্ন করার জন্য আমাকে নবী করে পাঠানো হয়েছে। আর এই পীর জারুয়া মৃত্যুর সময় কয়, আমার মরণকালে ঢোলবাসি বাজাইও তরিকার ভাইও। আসে না নাই? জোরে বলেন, আসে না নাই? এখন এদের মধ্যে আবার কেউ কে হাসরের দিন যখন তুই বিপদে পড়ে যাবি, পিসা হুজুর তোরে বাঁচানোর জন্যে কি
গাড়ি লই আইব, এটা লই আইব তোরে বাঁচানোর জন্য। তাইলে ছোট্ট ছোট্ট একটা হাদিস এখানে আবার ফিট করেন। একদিন নবীজি, মা আয়েশা, মা ফাতেমা, হাসান, হুসাইন, আলী, পাঁচজন আমরা যাদেরকে বলি, এই পাঁচজনকে সামনে বসাইলেন। একটা সাদা চাদর পাঁচজনের গায়ের উপর দিয়ে দিলেন। দেওয়ার পরে বললেন, ফাতেমা আমার মেয়ে, জান্নাতে তুমি নারীদের সর্দার হবে, নারীকুল শিরোমণি হবে। তোমার নেক আমল, তোমার ইবাদত বন্দেগী হাসরের কঠিন দিনে আল্লাহর কহর গজব, আল্লাহর আযাব থেকে তোমার যদি বাঁচাইতে না পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য কিছুই করতে পারবো না। হে আমার জীবন সঙ্গিনী আয়েশা, আমার কলিজার টুকরা হাসান, হুসাইন, তোমাদের নেক আমল হাসরের কঠিন দিনে আল্লাহর আযাব, কহর গজব থেকে তোমাদেরকে যদি বাঁচাইতে না পারে, আল্লাহর কসম আমি নবী তোমাদের জন্য কিছুই করতে পারবো না। আর এই যুগে মরণকালে ঢোলবাসি বাজাইও। এরপরে ভাই গাঁজা তো কিভাবে, মানে গাঁজা না খাইলে তো তরিকত সিদ্ধি হয় না। এক সিলিমে যেমন তেমন, দুই সিলিমে মজা, তিন সিলিমে উজির নাজির, চার সিলিমে রাজা, পরাণের হুক্কারে তোর নাম কে থুইল ডাব্বা। গাঁজার পীর আছে না নাই? গাঁজা খাওয়ার পীর আছে না নাই? আছে তো ভাইরা আমার। আসেন এই হাদিসটা এখানে যদি আপনি বুঝেন, আয়েশা, ফাতেমা, যেই মা বেহেশতে যাওয়ার আগে দুনিয়ার কোনো নারী বেহেশতে যেতে পারবে না। নবী সেই দিন বলেছেন, তোমাদের নেক আমল যদি তোমাদেরকে আল্লাহর কহর গজব থেকে বাঁচাইতে না পারে, আমি মুহাম্মদ তোমাদের জন্য কিছুই করতে পারবো না। তেলে ভাই দুই বই তেলে কি লাগে? খাজা, খাজা লাগে। তোমার একটু খাজা হইলেও থাকতে হইব, তারপরে তো আমি দুধ ঢেলে দেব, দই জমে যাবে, ঠিক কিনা বলেন? এতে দুনিয়াতে এমন কাম করছে, খাজা টাজার নামগন্ধ নাই, ইমানের কোনো কিছু নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরেকটা কথা বলে রাখি, এটা মালায়েকাজুন, মালায়েকাজুন, এখানে লক্ষ কোটি ফেরেশতা সবসময় বাইতুল মাকদাস তাওয়াফ করে, ঘুরে। হাসরের ময়দান এখানে হবে, আল্লাহ পাকের সিংহাসন এই বাইতুল মুকাদ্দাস যেখানে, সেখানে হবে। নবীজির মাকামে মাহমুদ আরশের নিচে, সেখানে হবে। এটা হাসরের মাঠের সেই জায়গা, সেই প্লেস। এখনো সময় আছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে আমরা অনুরোধ করি, সৌদি আরব, আমিরাত, এখানের লোকেরা, রাজপুত্ররা, তারা সোনার টয়লেটের মধ্যে হাগে। কি সোনার টয়লেটের মধ্যে পেশাব করে? তারা কি এরকম চোখে কিছু দেখে? কিন্তু সকালবেলা আমির রে ভাই, ফকির সন্ধ্যাবেলা, এই তো নদীর সকালবেলা নবাব সিরাজদৌল্লা, বাংলা, বিহার, উড়িষ্যার নবাব, পলাশির মাঠে যুদ্ধ শুরু হয়েছে, যুদ্ধ চলছে। বিকালে সিরাজদৌল্লা বন্দি, ইংরেজের হাতে, ক্লাইভের হাতে বন্দি। এইবার একটা পানসি নৌকায় ইংরেজের সিপাহীরা, ক্লাইভের সিপাহীরা সিরাজকে যখন নৌকায় উঠাইল, নৌকায় উঠাইয়া তারপরে সামনের দিকে নিয়ে যায় বন্দি করার জন্যে, মাঝি নৌকার বইটা এইভাবে বায় আর একটা গান গায়, নদীর একুল ভাঙ্গে ওই কুল গড়ে, এই তো নদীর খেলা, সকালবেলা আমির রে ভাই, ফকির সন্ধ্যাবেলা। গান এটা শুনে সিরাজ শুধু কান্দে, শুধু কান্দে, শুধু কান্দে। একজন সাথী জিজ্ঞেস করলো, নবাব আপনি কাঁদছেন কেন? এই মাঝির গান গান গায় না। আমার অবস্থাটা, আমি সকালে বাংলা, বিহার, উড়িষ্যার নবাব ছিলাম, আর বিকালে আমি আজকে ফকির, আজকে ওদের হাতে বন্দি। প্রিয় ভাইয়েরা, আলহামদুলিল্লাহ। অসুবিধা হচ্ছে আপনাদের? এই মাদ্রাসাটা এখানে থাকাতে তো আমরা এই কথাগুলো শোনার সুযোগ পাইছি, আলহামদুলিল্লাহ। যিনি সভাপতি, মূল প্রতিষ্ঠাতা, তার সাথে যারা সহকর্মী, সহমর্মী, আমি এসে সবাইকে খুব অন্তরওয়ালা পেয়েছি। অল্প সময় কিন্তু তারা তাদের জায়গায় অনেক আগাইছে, অনেক আগাইছে। বিল্ডিং হয়েছে, জায়গা যা দরকার তার চেয়ে বেশি তারা ব্যবস্থা করেছে। গুণগত মানে পরীক্ষা দিয়ে রেজাল্টের দিকে মাদ্রাসাটা একটা ভালো পর্যায়ে আসে। এখানে একটা পূর্ণাঙ্গ দ্বীনি মাদ্রাসা হোক, এটা কি আপনারা চান? কে কে চান হাত দেখান, কে কে চান হাত দেখান। নারায়ে তাকবীর।
নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলাকে কবুল করে নাও।